পেপসোডেন্ট আজ থেকে 109 বছর আগে 1915 সালে আমেরিকার শিকাগোতে যাত্রা শুরু করেছিল। পেপসোডেন্ট আবিষ্কার, এর অগ্রযাত্রা এবং কিভাবে কঠিন পরিস্থিতি পেরিয়ে পেপসোডেন্ট আজকের সবচেয়ে জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডগুলোর একটা হয়ে উঠল, আজকের ভিডিওতে এর আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও নিয়ে আজিজ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকজাল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করা যাক। পেপসোডেন্ট আবিষ্কার করেছিলেন উইলিয়াম রুথরুপ। 1881 সালে আমেরিকার মিশিগানে তার জন্ম। দরিদ্র পরিবারের জন্ম নেয়া রুথরুপ পেশায় ছিলেন স্কুল শিক্ষক এবং ফুটবল কোচ। 1906 সালে তার স্ত্রী যক্ষা রোগে মারা যাওয়ার আগ পর্যন্ত তার জীবন অন্য সব সাধারণ স্কুল টিচারের মতোই ছিল। কিছুদিন বাদে তিনি দ্বিতীয় বিয়ে করেন, যা তার জীবনের নাটকীয় মোড় নিয়ে আসে। তিনি মিশিগান ছেড়ে শিকাগোতে চলে যান এবং সেখানে সিলভার বার্ডেড কোম্পানিতে কাজ শুরু করেন। সেখানে থাকাকালীন 1910 সালে দাঁতের মাজন হিসাবে টুথপেস্টের আইডিয়াটা তার মাথায় আসে। এটা নিয়ে তিনি এক্সপেরিমেন্ট শুরু করে দেন। 1914 সাল নাগাদ তিনি পেপসোডেন্টের আবিষ্কারে সফলতা পান। পেপসোডেন্টের নামকরণ করা হয়েছিল এতে ব্যবহার হওয়া পেপসিন উপাদান থেকে। 1914 সালে গ্রীষ্মে তিনি আমেরিকার সরকারের কাছে পেপসোডেন্টের অনুমোদন চেয়ে পেটেন্ট আবেদন করেন। দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার পর 1915 সালের মার্চে পেপসোডেন্ট ব্যবসা করার অনুমতি পায়। কিন্তু বাজারে আসার প্রথম 3 বছর পর্যন্ত পেপসোডেন্ট তেমন একটা সফলতা দেখাতে পারেনি, কারণ তখনকার মানুষ টুথপেস্টের ব্যবহারই জানতো না। উইলিয়াম রুথরুপের কাছে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টুথপেস্টের সাথে মানুষকে পরিচয় করানো। এর জন্য তিনি লাস্কান নামে একজনের সাথে দেখা করেন। তার পরামর্শে অ্যাড ক্যাম্পেইন শুরু হয়। পত্রিকায় নিয়মিত পেপসোডেন্টের বিজ্ঞাপন দেখা যাচ্ছিল। এতে কিছুটা জনপ্রিয়তা ফেলেও সবার কাছে তখনও পেপসোডেন্ট পৌঁছাতে পারেনি। এর মাঝে স্মিথ নামে একজন ব্যবসায়ী পেপসোডেন্ট কোম্পানিতে $2,50,000 বিনিয়োগ করেন, যা এখনকার হিসেবে প্রায় $7 মিলিয়ন। স্মিথ কোম্পানিতে আসার পর তিনি পেপসোডেন্টকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হপকিন্সকে নিয়োগ করেন। হপকিন্স ভিন্ন কৌশল অবলম্বন করেন। তিনি পেপসোডেন্টের বিজ্ঞাপন করার জন্য ডাক্তারদের নিয়ে আসেন। তিনি এটা দেখাতে থাকেন যে পেপসোডেন্ট জীবাণুর বিরুদ্ধে কতটা কার্যকর, কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করছে। তার এই কৌশল খুবই কার্যকর হয়েছিল, যার ফলস্বরূপ পেপসোডেন্ট পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই পেপসোডেন্ট ছোট্ট একটা কোম্পানি থেকে বড় লাভজনক কোম্পানিতে পরিণত হয়েছিল। কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্তের অংশ হিসাবে 1944 সালে কেনেথ স্মিথ সিদ্ধান্ত নিয়েছিলেন যে পেপসোডেন্ট কোম্পানি বিক্রি করে দেওয়ার এটাই সবচেয়ে ভালো সময়। পরিকল্পনা মতো 1944 সালেই উইলিয়াম লিভার এবং ডার্সি লিভার, এই দুই ভাই মিলে প্রতিষ্ঠিত লন্ডনের ইউনিলিভার কোম্পানি পেপসোডেন্টকে কিনে নেয়। 1944 থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং কানাডা ছাড়া বাকি বিশ্বের পেপসোডেন্টের মালিক হলো ইউনিলিভার। তখন থেকে শুরু করে আজও 109 বছর পরে এসেও পেপসোডেন্ট সমানতালে ব্যবসা করে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করে ফেলুন। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।